দেখো তোমরা যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দিতে চলছো আর তোমাদের যাদের পরিবেশ বিদ্যা রয়েছে, এই পরিবেশ বিদ্যা কিন্তু দেখো তোমাদের সম্পূর্ণ অ্যাটলিস্ট একবার তোমরা উত্তরগুলো দেখে নাও। তোমাদের রয়েছে পরিবেশ বিদ্যা থার্ড সেমিস্টার, দেখো উচ্চ মাধ্যমিকের অর্থাৎ দ্বাদশ শ্রেণীর তোমরা যেটি রয়েছে এখানে তোমাদের রয়েছে দেখো চ্যাপ্টার 2 আর পার্ট 2, এখানে রয়েছে কিন্তু ইউনিট 6 অর্থাৎ তোমাদের জীব বৈচিত্র্য থেকে। এর আগে কিন্তু আমি আরেকটি ভিডিও দিয়েছিলাম, দেখো সেই ভিডিওতে তোমাদের সেটি ছিল কিন্তু পার্ট 1, আর এখন তোমাদের এই মুহূর্তে তোমাদের কিন্তু পার্ট 2 ভিডিও দিচ্ছে, এটি কিন্তু চ্যাপ্টার 2 থেকে। তো চলো তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন কোনগুলো রয়েছে একবার দেখে নিচ্ছি। চলো চলো রয়েছে আহ, চলো এরপরে রয়েছে দেখো তোমাদের এর আগের দিন 1 থেকে তোমাদের 40 পর্যন্ত দিয়েছিলাম পার্ট 1-এ। এই পার্ট 2 এর মধ্যে থাকছে দেখো তোমাদের 41 থেকে 82 পর্যন্ত। চলো দেখে নেওয়া যাক। প্রথম কোয়েশ্চেন রয়েছে দেখো 41-এর, ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহৃত ভিনক্রিস্টিন। দেখো এই ভিনক্রিস্টিন যেটি রয়েছে, তো ও ভিনব্লাস্টিন নামক উপকার পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে? এখানে মাথায় রাখবে ভিনক্রিস্টিন, এই ভিনক্রিস্টিন আর রয়েছে অন্যদিকে দেখো ভিনব্লাস্টিন। এই যে যে দুটি রয়েছে, দুটি নামক যে উপকার রয়েছে, সেই উপকার পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? উত্তর কিন্তু হবে দেখো নয়নতারা। ঠিক আছে, নয়নতারা উদ্ভিদ থেকে কিন্তু পাওয়া যায়। বীজ দা কারেক্ট আনসার, মাথায় রাখবে এটি কিন্তু 2014 সালে দিয়েছে। এরপরে রয়েছে 42-এ রয়েছে দেখো কোন কোন নির্দিষ্ট, দেখো কোন নির্দিষ্ট অঞ্চলে বহিরাগত বা অনাকাঙ্ক্ষিত প্রজাতির হঠাৎ প্রবেশের ফলে দেশীয় বাস্তুতন্ত্রের আহ, কি ঘটে? দেখো 2015 সালে দিয়েছে, অর্থাৎ দেখো কোন একটি আমাদের দেশের মধ্যে কোন একটি বাস্তুতন্ত্রে বা ভারতবর্ষের যে কোনো জায়গার বাস্তুতন্ত্রে অন্য কোনো দেশ থেকে যদি অন্য কোনো প্রজাতি, সে উদ্ভিদ হোক সে প্রাণী হোক, যখনই সেই বাস্তুতন্ত্রে প্রবেশ করে তখন কিন্তু সেই বাস্তুতন্ত্র কিন্তু বিপদের সম্মুখীন হয়। ঠিক আছে, মানে আহ, কি বলবো, মানে সংকটের সম্মুখীন হয়। তো ঠিক সেই হিসেবে কিন্তু রয়েছে দেখো উত্তর কিন্তু হবে দেখো দেশীয় প্রজাতির বিলুপ্তি ঘটবে এবং ক্ষতি হবে। আমরা জানি যে দেখো আমেরিকার গম বীজ থেকে যে এক ধরনের উদ্ভিদ আমাদের ভারতবর্ষে এসছে, তারপরে মেক্সিকো থেকে এসছে ল্যান্টিনা ক্যামেরার এসছে, তারপর অন্যদিকে রয়েছে অস্ট্রেলিয়া থেকে ইউক্যালিপটাস যে গাছগুলো আনা হয়েছে। তো এর ফলে কি হয় বলতো, অনেকটা বাস্তুতন্ত্র কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। ওকে, তো এরপরে রয়েছে দেখো তোমাদের পরে কোশ্চেন 43-এ রয়েছে, যে অঞ্চলে বাসস্থানের ভিন্নতা বা পরিবর্তন সব থেকে দ্রুত ঘটে সেখানে মূলত কোন ধরনের বৈচিত্র্য দেখা যায়? 2016 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে বিটা বৈচিত্র্য। আলফা বিটা গামা রয়েছে, কিন্তু প্রথমে আলফা বিটা গামা, আর এই বিটার কিন্তু সব থেকে বৈচিত্র্য বেশি দেখা যায়, 2016 সালে দিয়েছে। 44-এ বিপন্ন জীব প্রজাতি সমূহকে কৃত্রিম উপায়ে কৃত্রিম পরিবেশে সংরক্ষণ করাকে এক্স-সিটু কনজারভেশন বলা হয়। দেখো এক্স-সিটু কনজারভেশন বলা হয়, অথবা তোমরা বলতে পারো দেখো বহির্ক্ষেত্রীয় সংরক্ষণ। ঠিক আছে, অর্থাৎ বলতে পারো চিড়িয়াখানা রয়েছে, বোটানিক্যাল গার্ডেন রয়েছে, জিন ব্যাংক রয়েছে, এগুলো রয়েছে। ঠিক আছে, বা জিন ভান্ডার রয়েছে, এগুলো অর্থাৎ এক্স-সিটু কনজারভেশন। এরপরে রয়েছে দেখো তোমাদের বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্যের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ভারতের পশ্চিমঘাট পর্বতমালা কিসের জন্য বিখ্যাত? 2020 সালে দিয়েছে। প্রচুর পরিমাণে এন্ডামিক, দেখো প্রচুর পরিমাণে এন্ডামিক প্রজাতি ওখানে রয়েছে। ঠিক আছে, পশ্চিমঘাট পর্বত আহ, আমাদের ভারতবর্ষে কিন্তু 4টি হটস্পট রয়েছে। 4টি, দেখো বলে দিয়েছি 4টি হট স্পট রয়েছে। তার মধ্যে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল কিন্তু নাম্বার 1-এ রয়েছে, মানে কেরালায় রয়েছে। ওকে, তো রয়েছে যাকে সাইলেন্ট ভ্যালিও বলা হয়। প্রচুর পরিমাণে এন্ডামিক প্রজাতি রয়েছে। চলো এরপরে রয়েছে 46-এ রয়েছে সিনকোনা উদ্ভিদের ছাল বাকল থেকে প্রস্তুত ঔষধি কোন রোগ নিরাময়ে ব্যবহার করা হয়? দেখো 2022 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে ম্যালেরিয়ার জন্য কিন্তু ব্যবহার করা হয়। তো আমি দেখো প্রত্যেকটি ভিডিওতেই বলি, তোমরা জানো, যারা সাবস্ক্রিপশন নিয়ে মানে সাবস্ক্রাইব করেছো, তো যারা সাবস্ক্রাইব করেছো তোমরা প্রত্যেকটি রেগুলার ভিডিওতে আমি বলি, জানো কি বলি আমি? দেখো চ্যাপ্টার ওয়াইজ, দেখো এই যে পরিবেশ বিদ্যা চ্যাপ্টার কিংবা ইউনিট ওয়াইজ তোমাদের সাজেশন, পিডিএফ, ভিভিআই এবং এমসিকিউ, সম্পূর্ণ এমসিকিউ তোমাদের থাকছে থার্ড সেমিস্টারে। যারা নেবে 7890404016 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আর এই নাম্বারে তোমরা টুকে নিতে পারো। ভিডিও পজ করে পেমেন্ট করতে হবে। দেখো 110 টাকা তোমাদের কিন্তু এই পরিবেশ বিদ্যায়
সম্পূর্ণ পেমেন্ট করতে হবে। টোটাল সম্পূর্ণ অধ্যায়গুলো চোখ নাক বন্ধ করে আমার এই পিডিএফ পড়তে পারবে। আর এই পিডিএফ তোমরা সব থেকে বড় কথা ডাউনলোড করতে পারবে। দেখো, জেরক্স করে পড়তে পারবে, ঠিক আছে, একদম নোটসের মতো। নোটসের মতো তোমরা এই পিডিএফ পড়তে পারবে। আশা করি এখান থেকে তোমরা সম্পূর্ণ প্রশ্ন উত্তর সাজেশন পেয়ে যাবে। সেই সঙ্গে সব থেকে বড় কথা হলো তোমাদের কিন্তু দেখো সালের কোশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটি সালের কোশ্চেনও কিন্তু থাকছে প্রত্যেকটি চ্যাপ্টারের, মানে যেই চ্যাপ্টার গুলো রয়েছে, যেই চ্যাপ্টার গুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, ওই চ্যাপ্টারের কিন্তু দেখো সালের কোশ্চেন গুলো তোমাদের দিয়ে দিচ্ছি। আর পরীক্ষার আগে তো তোমরা মডেল কোশ্চেন সেট পাবে একদম ফ্রিতে, তখন মডেল কোশ্চেন সেট পাবে। যারা নেবে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আর এরপরে রয়েছে 47-এ রয়েছে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ কত সালে ইউনেস্কো, দেখো ইউনেস্কো দ্বারা ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার বায়োস্ফিয়ার প্রোগ্রাম দেখো কর্মসূচির অধীনে অন্তর্ভুক্ত। দেখো 1989 সালে, 1989 সালে, অর্থাৎ তোমাদের 20 দা কারেক্ট আনসার, ইউনেস্কো দ্বারা কিন্তু স্বীকৃতি বলা যায়। এরপর রয়েছে দেখো তোমাদের সাইলেন্ট ভ্যালি আন্দোলন ভারতের কোন অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে সংগঠিত? একটু আগে বলেছিলাম পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল, মানে কেরালায় বলেছিলাম। এরপর 49-এ রয়েছে একটি প্রাকৃতিক বাস্তুতন্ত্রের মধ্যে খাদ্য শৃঙ্খলের ধারাবাহিক বজায় রাখার জন্য কোন বৈচিত্র্য সব থেকে গুরুত্বপূর্ণ? প্রজাতিগত বৈচিত্র্য, ঠিক আছে, প্রজাতিগত বৈচিত্র্য খুবই গুরুত্বপূর্ণ। 50, দেখো 50-এ রয়েছে বিশ্ব জলবায়ুর পরিবর্তন মানে গ্লোবাল ওয়ার্মিং এর নিয়ন্ত্রণে বনভূমির প্রধান অবদান কোনটি? দেখো বনভূমির প্রধান অবদান কিন্তু সালোক সংশ্লেষ, CO2, দেখো CO2 হবে, অর্থাৎ সালোক সংশ্লেষে কার্বন ডাই অক্সাইড শোষণ করে, অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা অনেকটা কমিয়ে দেয়। এই গ্লোবাল ওয়ার্মিং এর বনভূমির সব থেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা, সালোক সংশ্লেষের সময় কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমিয়ে দেয়, এর ফলে পৃথিবীর তাপমাত্রা হ্রাস পায়। এরপরে রয়েছে দেখো তোমাদের নিচের কোনটি একটি বিপন্ন এনডেঞ্জার প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর উদাহরণ? উত্তর কিন্তু হবে দেখো রয়্যাল বেঙ্গল টাইগার, অর্থাৎ তোমাদের এ ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 52, জিনগত বৈচিত্র্য বা জেনেটিক ডাইভার্সিটির মূল কিসের উপর ভিত্তি করে সৃষ্টি হয়? জেনেটিক ডাইভার্সিটি দেখো উত্তর কিন্তু হবে তোমাদের দেখো জিন জিন ও জিন ও ডিএনএ, জিন ও ডিএনএ এর রূপান্তর বা মিউটেশন, অর্থাৎ এ ইজ দা কারেক্ট আনসার। জিন মানে বংশ অনুক্রমিক জানো, আর মানে ডিএনএ তোমরা জানো, জীবন বিজ্ঞানে পড়েছো। 53, ভারতের কোন আইনে বনভূমি অন্য কাজের জন্য ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে? উত্তর কিন্তু হবে বন সংরক্ষণ আইন, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980 সালে, অর্থাৎ এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 54-তে রয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভ কোন অঞ্চলে মানবিক গবেষণা ও শিক্ষা এবং সীমিত পর্যটনের অনুমতি দেওয়া হয়? দেখো বাফার জোন বা নিরপেক্ষ অঞ্চল বলতে পারো, বাফার জোনকে নিরপেক্ষ অঞ্চল বলতে পারো। এরপরে রয়েছে 55, দেখো IUCN এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখো উত্তর কিন্তু হবে গ্ল্যান্ডে, সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে অবস্থিত, ঠিক আছে, ইউনেস্কোর হেডকোয়ার্টার বা সদর দপ্তর, প্রধান সদর দপ্তর। এরপরে ভারতের মোট ভৌগোলিক অঞ্চলের শতকরা কত ভাগ জীববৈচিত্র্য হটস্পটের অন্তর্গত? দেখো উত্তর কিন্তু হবে 2.4%, 2014 সালে দিয়েছে, উত্তর হবে 2.4%। আর আমাদের কিন্তু মোট ভৌগোলিক অঞ্চলও রয়েছে বিশ্বের মধ্যে 2.4%। এরপরে রয়েছে দেখো তোমাদের 57, ভারতের প্রজাতি বৈচিত্র্যের বিচারে সর্বাপেক্ষা ধনাত্মক বা সমৃদ্ধ অঞ্চল কোনটি? 2015 সালে দিয়েছে উত্তর পূর্ব হিমালয় এবং পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল, এই দুটি কিন্তু একটি হটস্পটের উদাহরণ। পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল নাম্বার 1-এ রয়েছে, আর উত্তর পূর্ব হিমালয় রয়েছে নাম্বার 2-এ, অর্থাৎ এই দুটি কিন্তু হট স্পটের কিন্তু উদাহরণ। ওকে, এরপরে রয়েছে দেখো ভারতের বুনো গাধা ওয়াইল্ড অ্যাস কোন মূলত কোথায় দেখা যায়? 2016 সালে দিয়েছে, 2016 সালে দিয়েছে, কোথায় দেখা যায়? দেখো গুজরাটের কচ্ছের রণ, একমাত্র গুজরাটের কচ্ছের রণে কিন্তু এই বন্য গাধা দেখো আমি বলে দিচ্ছি, বন্য গাধা বা ওয়াইল্ড অ্যাস দেখা যায় কেবলমাত্র। এরপরে একই বা অভিন্ন ভৌগোলিক সীমানায় অবস্থিত বাসভূমির জীববৈচিত্র্যকে কি বলা হয়? 2017 সালে দিয়েছে, দেখো আলফা বৈচিত্র্য বলা হয়। বিশাল ভৌগোলিক অঞ্চলের মানে অভিন্ন, অর্থাৎ একই রকম বিশাল ভৌগোলিক অঞ্চলের সীমানার মধ্যে বসবাসকারী যে জীববৈচিত্র্য পরিলক্ষিত হয়, ঠিক আছে, তাকে আলফা বৈচিত্র্য বলা হয়। এর তোমরা আলফাও পড়বে,
আলফা বিটা গামা এই তিনটি ভালো করে পড়বে, এখান থেকে একটা কোশ্চেন থাকবেই। আগে কাকে বলে পড়বে, তারপরে উদাহরণ পড়বে, দেখবে যে কোনো জায়গা থেকে কোশ্চেন করলে তোমরা পারবে। বিপন্ন উদ্ভিদ ও প্রাণীর প্রজাতির যে কোনো ডাটা বইয়ের অন্তর্ভুক্ত করা হয় তার নাম কি? দেখো 2018 সালে দিয়েছে, তাকে রেড ডাটা বুক বলা হয়। ঠিক আছে, রেড ডাটা বুক বলা হয়। এটি কিন্তু IUCN দ্বারা এগুলো কিন্তু করা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 61 একটি বিলুপ্ত প্রজাতির পাখির উদাহরণ কি? উত্তর কিন্তু হবে ডোডো পাখি। মরিশাস দ্বীপপুঞ্জে কিন্তু এই ডোডো পাখি একসময় ছিল 1650 দশকের দিকে। এরপরে 62তে রয়েছে জেনেটিক ডাইভার্সিটি বা জিন বৈচিত্র্যের মূল ভিত্তি কি? দেখো 2020 সালে দিয়েছে। এটি কিন্তু হবে দেখো জিন পরিবর্তন বা অ্যালি অ্যালিলেন অ্যালিলের অ্যালিলের পার্থক্য। মনে থাকবে এটি কিন্তু একটা নতুন টার্ম, অ্যালিলের পার্থক্য অর্থাৎ জিনগত পরিবর্তন ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 63তে রয়েছে নিচের কোনটি অভয়ারণ্যের বা স্যাংচুয়ারির এর একটি প্রধান বৈশিষ্ট্য? 2022 সালে দিয়েছে। বুঝতেই পারছো কতটা টাফ, মানে কতটা গুরুত্বপূর্ণ। টপ মানে আমি বলতে চাই খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। এ দেখো রয়েছে এখানে অনুমতি সাপেক্ষে সীমিত মানব কার্যকলাপ সম্ভব। অর্থাৎ বলা হয়েছে দেখো স্যাংচুয়ারিতে এখানে অনুমতি সাপেক্ষে, তোমার অবশ্যই অনুমতি সাপেক্ষে সীমিত মানব কার্যকলাপ সম্ভব। মানে অনুমতি নিতে হবে এবং এর একটি লিমিট থাকবে। ঠিক আছে, যে 50 জন কিংবা 100 জন মানুষ প্রবেশ করতে পারবে, এর বেশি প্রবেশ করতে পারবে না। তাই উত্তর কিন্তু এখানে বি, স্যাংচুয়ারির একটি প্রধান বৈশিষ্ট্য হলো বি। এরপরে রয়েছে দেখো তোমাদের 64 সুন্দরবন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মর্যাদা পায়? দেখো 2023 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে দেখো 1987 সালে। 1987 সালে খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই পরীক্ষায় 99.99% আসার মতো। ঠিক আছে, আর এখানে রয়েছে জীববৈচিত্র্য। 2002 সালে কিন্তু হয় জীববৈচিত্র্য জীববৈচিত্র্য আইন। বা বায়োডাইভার্সিটি অর্থাৎ বায়োস্ফিয়ার রিজার্ভের ধারণাটি কোন আন্তর্জাতিক কর্মসূচির অংশ হিসাবে গড়ে উঠেছে? 2024 সালে দিয়েছে। দেখ উত্তর কিন্তু হবে ম্যাপ। ঠিক আছে, ম্যাপ অর্থাৎ ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। এরপরে কিন্তু প্রোগ্রামও থাকতে পারে, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। ওকে, এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 66তে রয়েছে বর্তমানে সারা বিশ্বে মোট কয়টি অঞ্চলকে বায়োডাইভার্সিটির হটস্পট রূপে চিহ্নিত করা হয়? উত্তর কিন্তু হবে দেখো 36টি। তবে বর্তমানে দুই একটি কম বেশি হতে পারে, কিন্তু পারফেক্ট হবে 36টি। তার মধ্যে ভারতবর্ষেই রয়েছে কিন্তু 4টি। ওকে, এরপরে রয়েছে দেখো 67তে ভারতের মোট কয়টি অঞ্চল আন্তর্জাতিকভাবে স্বীকৃতি জীববৈচিত্র্য হটস্পটের অন্তর্গত? দেখো একটু আগেই বললাম, উত্তর কিন্তু হবে 4টি। সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 68 কোন প্রজাতি যদি গত আহ, কত মানে গত কত বছর ধরে প্রাকৃতিক পরিবেশে বা তার নিজস্ব বাসস্থানে দেখা না যায় তখন তাকে বিলুপ্ত ঘোষণা করা হয়? দেখো কত বছর, 50 বছর। দেখো কোনো প্রাণী বলো কিংবা কোনো উদ্ভিদ বলো, যে কোনো জীবগোষ্ঠী বলতে পারো, সে প্রাণী আসতে পারে উদ্ভিদও আসতে পারে। তো যে কোনো প্রাণী বা উদ্ভিদ কোনো একটি অঞ্চলে বা নিজস্ব যে সমস্ত আবাসস্থল ছিল সেখানে কিন্তু বিগত 50 বছরে মানে যখন দেখা যাবে না তখন তাকে সেই সব প্রাণী বা উদ্ভিদকে বিলুপ্ত ঘোষণা করা হবে। তবে সেটি অবশ্যই 50 বছর হতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 69 ভারতের বিলুপ্ত হয়ে যাওয়া একটি বিখ্যাত স্তন্যপায়ী প্রাণী যাকে সাম্প্রতিক পুনরায় আফ্রিকা থেকে ভারতে এসে পুনর্বাসন হিসাবে মানে পুনর্বাসিত করা হয়েছে। চিতা। চিতা ইজ দ্য কারেক্ট আনসার। দেখো চিতা, কোনো জায়গায় তোমরা তুষার চিতাও পেতে পারো, কোনো জায়গায় তোমরা তুষার চিতাও পেতে পারো। এরপরে রয়েছে দেখো জিন ব্যাংক। এই জিন ব্যাংক বা সিড ব্যাংকে বীজ সংরক্ষণের সময় আর্দ্রতা ও তাপমাত্রা কি রূপে রাখা হয়? দেখো এটি কিন্তু একদম সিম্পল, নিম্ন তাপমাত্রা রাখা হবে, অতি নিম্ন তাপমাত্রা ও খুব কম আর্দ্রতা রাখা হবে, অর্থাৎ -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা হয়। এরপরে রয়েছে 71 রয়েছে ভারতের রামসার যে সম্মেলন বা রামসার যে সাইট হিসাবে অন্তর্ভুক্ত সব থেকে বড় জলাভূমি কোনটি? উত্তর কিন্তু হবে দেখো সুন্দরবন জলাভূমি। তবে পূর্ব কলকাতায় রয়েছে, তবে রামসার ভারতের রামসার সাইট হিসাবে অন্তর্ভুক্ত সব থেকে বড় জলাভূমি কিন্তু হবে আমরা জানি, সবাই জানি দেখো পূর্ব কলকাতা। কিন্তু দেখো বর্তমানে কিন্তু রয়েছে দেখো সুন্দরবন জলাভূমি। তবে এই কোশ্চেনটি তোমাদের যদি কোনো কনফিউজ থাকে অবশ্যই আমাকে রেফারেন্স সহ জানাবে যে পূর্ব কলকাতার জলাভূমি হবে না সুন্দরবন হবে। ঠিক আছে, অবশ্যই আমাকে জানাবে। আর রামসার সম্মেলন কিন্তু 1971 সালে হয়েছে। 1971 সালে হয়েছে ইরানে।
মাথায় থাকবে ইরানে, ইরানে কিন্তু হয়েছে প্রথম 1971 সালে। এরপরে চলো রয়েছে 72-এ রয়েছে বাস্তুতন্ত্রের কোনো নির্দিষ্ট প্রজাতির গুরুত্ব অপরিসীম হলে সেই প্রজাতিকে কি বলা হয়? দেখো, ক্লিস্টো ক্রিস্টোন প্রজাতি, অর্থাৎ ক্রিস্টোন, এখানে ক্রিস্টোন দিতে পারো, ক্রিস্টোন প্রজাতি, অর্থাৎ তোমাদের কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার, ক্রিস্টোন প্রজাতি। 73-এ রয়েছে ভারতের ব্যালেন্স অফ নেচার বা প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নিচের কোন অরণ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? 2016 সালে দিয়েছে উত্তর, কিন্তু দেখো ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি 74-এ বাস্তুতন্ত্রের প্রজাতি বৈচিত্র্য ও প্রজাতির প্রাচুর্য মাপার মানদণ্ড হিসাবে কোনটি ব্যবহার করা হয়? 2017 সালে দিয়েছে উত্তর, কিন্তু হবে দেখো শ্যানন উইনার সূচক। ঠিক আছে, এটি কিন্তু একটু টাফ কোয়েশ্চেন। শ্যানন উইনার সূচক দ্বারা কিন্তু বাস্তুতন্ত্রের প্রজাতির বৈচিত্র্য ও প্রজাতির প্রাচুর্য কিন্তু মাপার মানদণ্ড হিসাবে ব্যবহার করা হয়, শ্যানন উইনার সূচক। 2017 সালে দিয়েছে। 75-এ রয়েছে দেখো ভারতের বিলুপ্ত প্রায় হ্যাডং বা কাশ্মীরি হরিণ কোথায় সংরক্ষিত হয়? ও 2018 সালে দিয়েছে উত্তর, কিন্তু হবে দাচিগ্রাম জাতীয় উদ্যান, দাচিগ্রামও হবে, দাচিগ্রাম জাতীয় উদ্যান, অর্থাৎ তোমাদের কিন্তু এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো রয়েছে তোমাদের 76-এর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত মানস জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? 2019 সালে দিয়েছে উত্তর, কিন্তু হবে অসম, উত্তর কিন্তু হবে অসম বা আসাম। এরপরে রয়েছে 77-এ রয়েছে একটি আঞ্চলিক বাস্তুতন্ত্র থেকে জীব প্রজাতির অবলুপ্তির প্রধান পরিবেশগত কারণ কোনটি? 2020 সালে দিয়েছে মেন, কিন্তু হবে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্বের জলবায়ুর পরিবর্তন, অর্থাৎ এই ইজ দ্য কারেক্ট আনসার, বা বিশ্ব উষ্ণায়নও তোমরা বলতে পারো। এরপরে রয়েছে দেখো তোমাদের 78-এর বায়োস্ফিয়ার রিজার্ভের কোন অঞ্চলটিতে শিক্ষা ও গবেষণামূলক কাজের জন্য সাধারণ অনুমতি দেওয়া হয়, কিন্তু প্রাকৃতিক আবাস আবাসন নষ্ট করা যায় না? প্রাকৃতিক যে সমস্ত আবাসন রয়েছে, প্রকৃতির যে উদ্ভিদ প্রাণী রয়েছে তাকে কিন্তু নষ্ট করা যাবে না, সেটি কিন্তু বাফার জোন বা নিরপেক্ষ অঞ্চল বলতে পারো। ওকে, এরপরে রয়েছে 79-র পরিবেশবিদ্যা বিষয়ের প্রজাতির বৈচিত্র্যের হ্রাসের ক্ষেত্রে ইভিল দেখো কোয়ার্টেট, এই ইভিল কোয়ার্টেট ধারণার প্রবক্তাকে 2023 সালে দিয়েছে উত্তর, কিন্তু হবে দেখো এডওয়ার্ড উইলসন, অর্থাৎ তোমাদের এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 80-তে রয়েছে ভারতের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সম্পর্ক জলাভূমি সংরক্ষণের জন্য রামসার চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 2024 সালে দিয়েছে রামসার সাইট চুক্তি, একটু আগে বলেছিলাম আমি 1971 সালে বলেছিলাম কিন্তু। ঠিক আছে, আর এটি ভারতে হয় কিন্তু 1982 সালে কিন্তু এটা স্বাক্ষর করে, ভারত কিন্তু 1982 সালে স্বাক্ষর করে, আর প্রথমে হয় কিন্তু ইরানে 1971 সালে। এরপরে রয়েছে তোমাদের 81, কোনো প্রজাতির জীব যদি জীবন্ত অবস্থায় কোনো নির্দিষ্ট অঞ্চলের বাইরে কোথাও দেখা না যায় তখন তাকে কি বলে? 2025 সালে দিয়েছে, তখন তাকে বলা হয় স্থানীয় বা এন্ডামিক প্রজাতি। মানে বোঝা গেল, কোনো প্রজাতির জীব যদি জীবন্ত অবস্থায় কোনো নির্দিষ্ট অঞ্চলের বাইরে আর কোথাও দেখা যায় না তাকে বলা হয় কি? স্থানীয় বা এন্ডামিক প্রজাতি। যেমন বলতে পারো গুজরাটের বন্য গাধা। ঠিক আছে, বন্য গাধা। এরপরে রয়েছে দেখো তোমাদের 82 তথা লাস্ট কোয়েশ্চেন, ভারতের সংরক্ষণ প্রক্রিয়ায় জিন ব্যাংক বা জিন ভান্ডার প্রতিষ্ঠার প্রধান প্রযুক্তিগত সুবিধা কোনটি? 2025 সালে দিয়েছে দেখো দীর্ঘমেয়াদী ক্ষতিহীন সিট বা বীজ ও জিন সংরক্ষণ হলো এই যে জিন ব্যাংকের প্রযুক্তির সব থেকে বড় সুবিধা। ঠিক আছে, দীর্ঘদিন তুমি রাখতে পারবে বিভিন্ন বীজ কিংবা বিভিন্ন জিন, তুমি -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দীর্ঘদিন রাখতে পারবে। তো যাই হোক, এই চ্যাপ্টার ওয়াইজ কিংবা ইউনিট ওয়াইজ সাজেশন তোমরা যারা নেবে, পিডিএফ যারা নেবে, ভিভিআই যারা নেবে, পরীক্ষার কথা চিন্তা করে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করবে, আর এই নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে 110 টাকা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। ঠিক আছে, আর টোটাল তোমরা পিডিএফ পেয়ে যাবে, তোমরা ডাউনলোডও করে নিতে পারবে, আর জেরক্স করেও তোমরা কিন্তু নিতে পারবে। ওকে, মোবাইলে তোমরা প্রথমে ডাউনলোড করবে, তারপর জেরক্সের দোকানে গিয়ে প্রথমে মোবাইলে ডাউনলোড করে নিলে, তারপরে জেরক্সের দোকানে যাবে, জেরক্সের দোকানে গিয়ে এই পিডিএফ পাঠিয়ে দিলে তারা জেরক্স করে দেবে।
ঠিক আছে, তো যারা পরিবেশবিদ্যার পিডিএফ তোমরা নেবে অবশ্যই তোমরা যোগাযোগ করবে। তবে এই পিডিএফ এ আরেকটি বিষয় থাকছে তোমাদের বিগত সালের। দেখো বিগত যেই মানে প্রিভিয়াস, দেখো মানে প্রিভিয়াস প্রিভিয়াস ইয়ারের কিন্তু দেখো কোশ্চেন তোমরা পাবে, কোশ্চেন পাবে, আনসার পাবে, সম্পূর্ণ এমসিকিউ পাবে। ঠিক আছে, আর অবশ্যই পরীক্ষার আগেও তোমরা মডেল কোশ্চেন সেট পেয়ে যাবে। আর যারা নেবে অবশ্যই যোগাযোগ করবে। আর অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য যুক্ত থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ।